যদি তোমার ভাগ্য পরিষ্কার থাকে তাহলে এই ভিডিওটি তোমাকে খুঁজে পাবে। তুমি যখন এই লাইনটি পড়বে তখন তোমার আত্মা নিশ্চয়ই একটা হালকা স্পন্দন অনুভব করবে, কারণ এই কথাগুলো তোমার জন্যই লেখা এবং তৈরি করা হয়েছিল। এই ভিডিওটি এখনও পর্যন্ত আসেনি কারণ তোমার ফোন এটির পরামর্শ দিয়েছিল। এটা এসেছে কারণ তুমি যে মুহূর্তে এই লাইনটি পড়ছো, তোমার ভিডিওটি তোমার ভাগ্য তোমাকে ডেকেছে। কখনো কখনো মহাবিশ্ব খুব মৃদুভাবে কথা বলে, এত মৃদুভাবে যে শব্দ কেবল তোমার কানে নয়, তোমার হৃদয়ে পৌঁছায়। আজ তুমি যা শুনতে যাচ্ছ তা হলো সেই মৃদু ফিসফিসানির প্রতিক্রিয়া। শোনো, থামো। এই মুহূর্তটি সাধারণ নয়, এটি একটি চিহ্ন, এমন একটি চিহ্ন যা তুমি এড়াতে বা আটকাতে পারতে না। কারণ এই মুহূর্তটি যখন ভাগ্য এবং চেতনা একত্রিত হয় এবং তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে সক্রিয় হয়। যদি তুমি এই ভিডিওটি শুনছো তাহলে এর অর্থ হলো তোমার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যা তুমি থামাতে পারবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সবই তোমার অনুমোদনে ঘটবে। এটি তোমার মঙ্গলের জন্য এবং তোমার উন্নতির জন্য হবে। জীবনে তুমি যেখানেই থাকো না কেন, যত প্রশ্নই থাকো না কেন, যত জটিলতায় থাকো না কেন, যখন ভাগ্যের নিজস্ব গতিপথ থাকে তখন পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করে, পথ খুলে যেতে শুরু করে, মানুষ নিজেরাই সরে যায়, দরজাগুলো নিজেরাই খুলে যেতে শুরু করে। আর আজ ঠিক এটাই ঘটছে। তুমি নিশ্চয়ই অনেকবার ভেবেছ, আমার জীবন কখন বদলাবে, কখন সবকিছু সঠিক পথে এগোবে, কখন আমি আমার উত্তর খুঁজে পাব। তাহলে শোনো, আজ ঠিক এই মুহূর্তে সেই সময় যখন তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং তোমার সামনে একটি সরল, শান্ত, উজ্জ্বল পথ অপেক্ষা করছে। এটা আসতে চলেছে। কেন? কারণ তোমার ভাগ্য স্পষ্ট, এবং যখন কারোর ভাগ্য স্পষ্ট, সুযোগ তাদের দরজায় কড়া নাড়ে না, তারা কেবল প্রবেশ করে। আজ থেকে তোমাকে সবসময় মনে রাখতে হবে, কিছু জিনিস আমাদের বেছে নেয় না, আমরা তাদের বেছে নিই না, তারা আমাদের বেছে নেয়। এই ভিডিওর মতোই এই বার্তা এই মুহূর্তে মহাবিশ্ব খুব কম লোককেই এই ধরনের সংকেত দেয়। এই সংকেতগুলি কেবল তারাই গ্রহণ করে যাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে, একটি ঐশ্বরিক মোড়, একটি মহাজাগতিক হস্তক্ষেপ, একটি নতুন অধ্যায়। এবং যদি তুমি এই বার্তা পেয়ে থাকো তাহলে এর অর্থ হলো তোমার সময় পরিবর্তন হতে চলেছে। এমন কিছু আসছে যা তোমার কল্পনার চেয়েও বড়, তোমার কাঙ্ক্ষিতের চেয়েও বিশাল এবং তোমার ক্ষমতার চেয়েও অনেক বেশি। তুমি হয়তো এখনও তা বুঝতে পারোনি, কিন্তু একটি ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে। এই শক্তি তোমাকে সেই জায়গায় টেনে নিয়ে যাবে যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে, কিন্তু পথ খুঁজে পাওনি। এখন তোমার চাপ নেওয়ার দরকার নেই, এখন তোমাকে কিছুতেই ধরে রাখার দরকার নেই, এখন তোমাকে মোটেও তাড়াহুড়ো করার দরকার নেই। কারণ যখন তোমার ভাগ্য স্পষ্ট থাকে তখন মহাবিশ্ব তোমার দিকে চলে আসে। তুমি কল্পনাও করতে পারো না যে আগামী কয়েকদিন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তোমার পথে কি আসছে। হঠাৎ করেই তোমার জীবনে একটি সাক্ষাৎ, একটি সুযোগ, একটি বার্তা, একটি আহ্বান, একটি শব্দ, যে কোনো কিছু আবির্ভূত হবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। এবং মূল কথা হলো, তুমি এটি থামাতে পারবে না, কারণ এটি ইতিমধ্যেই তোমার ভাগ্যে লেখা আছে। আজকের বার্তাটি খুবই পবিত্র, খুব গভীর, খুব শান্তিপূর্ণ, কারণ এটি সেই জায়গা থেকে আসে যেখানে সবকিছু নির্ধারিত হয়, তোমার আত্মা, তোমার পথ, তোমার সাফল্য। তাই শেষ পর্যন্ত এটি শোনো, কারণ তুমি যত এগিয়ে যাবে তোমার শক্তি পরিবর্তিত হবে, তোমার ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে এবং তোমার পথ আরও স্পষ্ট হয়ে উঠবে। তুমি যেখানেই থাকো, তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার মন বিভ্রান্ত বা ক্লান্ত থাকো না কেন, এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আজ তোমাকে কিছু বলতে হবে। তুমি বুঝতে পারবে যে এই শব্দগুলি অন্য কারোর কাছ থেকে নয়, বরং সরাসরি তোমার আত্মা থেকে এসেছে। মনে হচ্ছে যেন কেউ তোমাকে অনেক দিন ধরে দেখছে, তোমাকে বুঝতে পেরেছে এবং আজ কথা বলার জন্য সঠিক মুহূর্তটি বেছে নিয়েছে। তুমি কি কখনো ভেবে দেখেছ যে কিছু জিনিস আমরা বেছে নিই না, বরং তারাই আমাদের বেছে নেয়? কিছু বার্তা, কিছু মানুষ, কিছু পথ আমাদের কাছে আসে যখন আমাদের হৃদয় শুনতে, বুঝতে এবং এটি পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে ওঠে। এবং আজ, হ্যাঁ, আজ আপনি সেই অবস্থায় আছেন। আপনার মন উন্মুক্ত, আপনার শক্তি গ্রহণযোগ্য এবং আপনার ভাগ্য দ্রুত আপনার দিকে এগিয়ে চলেছে। এই কারণেই এই ভিডিওটি আপনাকে এখানে টেনে এনেছে। মহাবিশ্ব জানে যে আপনি কোথাও ক্লান্ত। বারবার পথ খুঁজে পাওয়ার পরেও আপনি আপনার গন্তব্য থেকে কয়েক ধাপ দূরে থাকেন। কখনো কখনো মনে হতো যে জিনিসগুলি আপনার কাছে আসতে চলেছে, কিন্তু তারপরে সবকিছু পিছলে যাবে। এখন কেন এইসব ঘটছে? আপনিও সেই কারণটি বুঝতে পারবেন, কারণ আজ মহাবিশ্ব আপনাকে আপনার ভাগ্যের পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই বার্তাটি আপনার জন্য। যারা সহজেই সবকিছু পান তাদের জন্য নয়, এটি তাদের জন্য যাদের আত্মা গভীর, যাদের জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে, যাদের হৃদয় পবিত্র এবং যাদের ভাগ্য অসাধারণ কিছুর জন্য লেখা। মহাবিশ্ব বলে যে তুমি বিলম্বিত হয়েছ, কিন্তু তুমি থামোনি, এবং এটাই তোমাকে বেছে নিতে বাধ্য করে। তোমার ভেতরে এমন একটি আলো আছে যা বহুবার নিভে গেছে,
কিন্তু থামেনি, এবং সেই কারণেই তুমি এত দূর এসে পৌঁছেছ। আজ থেকে তোমার জীবন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোড় নিতে চলেছে। তুমি হয়তো আগে তা বুঝতে পারোনি, কিন্তু আগামী দিনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে থামতে এবং চিন্তা করতে বাধ্য করবে। এটা কি কাকতালীয় নাকি লক্ষণ? এবং তুমি নিজের পক্ষে উত্তর দেবে, এটা কাকতালীয় ছিল না, এটা ছিল একটি আহ্বান। মহাবিশ্ব, তোমার চারপাশের সবকিছু বদলে যেতে শুরু করেছে। মানুষের আচরণ, পরিস্থিতি, তোমার চিন্তাভাবনা, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার ভালোবাসাও প্রবাহিত হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমার জীবনে কেবল যা সঠিক তা আসবে, শুধু যা তোমার জন্য নির্ধারিত তা থাকবে, আর যা তার ভূমিকা পালন করেছে তা কেবল যাবে। তুমি এই স্বচ্ছতা তোমার ওপর নেমে আসতে অনুভব করবে, যে স্বচ্ছতা তোমাকে বলে যে কোন দিকে যেতে হবে, কোনটা বিশ্বাস করতে হবে, কোথায় কঠোর পরিশ্রম করতে হবে, এবং কোনটা তোমার পথ ছেড়ে দিতে হবে। নিয়তির পথগুলি খুবই নীরব, কিন্তু যখন তারা এগিয়ে যায় তখন পৃথিবীর কোনো শক্তিই তাদের থামাতে পারে না। আর আজ সেই পথ তোমার জন্য সক্রিয়। তুমি ভাববে, কেন হঠাৎ ভেতর থেকে একটা আত্মবিশ্বাস আসছে, যেন বড় কিছু ঘটতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এটাই সত্য, তোমাকে বেছে নেওয়া হয়েছে, তুমি তোমার সময়ে পেতে চলেছ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমার ভাগ্য আর কারো বাধা, কারো দৃষ্টি, কারো উদ্দেশ্য অথবা কারো ঈর্ষা দ্বারা প্রভাবিত হবে না। তোমার শক্তি পরিষ্কার, তোমার পথ পরিষ্কার, এবং তোমার দিক নির্দেশনা নির্ধারিত। এখন যা কিছু ঘটবে তা তোমার অনুকূলেই হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঘটনা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার সর্বদা নিয়তি ছিল। এটাই ঐশ্বরিক পরিবর্তন, এটাই সেই ঐশ্বরিক মুহূর্ত যার জন্য তুমি জন্মেছিলে। আর এখন তোমার সামাজিক সময় শুরু হয়েছে। আর এখন যখন তুমি এই বার্তাটি শুনবে, তখন বুঝতে পারবে যে তুমি এই ভিডিওটি খুঁজে পাওনি, এই ভিডিওটি তোমাকে খুঁজে পেয়েছে। কারণ যখন তোমার ভাগ্য পরিষ্কার থাকে, তখন পথগুলি তাদের নিজস্ব পথ তৈরি করে। জিনিসগুলি নিজেরাই তোমার কাছে আসে, বার্তাটি নিজেই তোমার দোরগোড়ায় পৌঁছে যায়। আর আজ যা তুমি শুনছ তা সেই নিয়তির লক্ষণ। মহাবিশ্ব তোমার শক্তি পেয়েছে। তোমার আত্মা যেখানে পৌঁছেছে সেখানে আর কোনো মানুষ তোমাকে খুঁজছে না, বরং শক্তি, সেই একই শক্তি যা আজ এই ভিডিওর আকারে তোমাকে স্পর্শ করছে, তার উত্তর খুঁজে পাচ্ছে। এই মুহূর্তটি যেখানে তোমার প্রশ্নগুলি তাদের উত্তর খুঁজে পাচ্ছে, তোমার বিভ্রান্তি তাদের দিক নির্দেশনা, এবং তোমার বাধাগুলি তাদের শেষ খুঁজে পাচ্ছে। কারণ জীবনে কিছু বার্তা আছে যা সময়ের সাথে সাথে আসে না, কেবল সঠিক আত্মার সাথে সংযোগের মাধ্যমে আসে, এবং তুমি সেই আত্মাদের একজন। তুমি বুঝতেও পারোনি, কিন্তু ধীরে ধীরে, নিঃশব্দে, প্রতি মুহূর্তে মহাবিশ্ব তোমাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছিল। তোমার জীবনে যেসব পরিবর্তন এসেছে, যেসব মানুষ এসেছে এবং চলে গেছে, যে সিদ্ধান্ত তুমি না জেনেই নিয়েছ, এগুলো সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য তৈরি। কারণ আজ তোমাকে সেই বার্তা শুনতে হবে যা তোমার জীবনের পরবর্তী দরজা খুলে দেবে। ভাগ্যের পথ সব সময় স্পষ্ট, শুধু মানুষ বিভ্রান্ত থাকে। ভাগ্য স্পষ্ট হওয়ার সাথে সাথে লক্ষণগুলি লুকিয়ে থাকে না, তারা নিজেরাই তোমাকে খুঁজে পায়। আর আজকের ভিডিওটি সেই লক্ষণ। শুধু একটা জিনিস মনে রেখো, যখন ভাগ্য স্পষ্ট থাকে তখন জিনিসগুলি ধীরে ধীরে এগোয় না। এটা চলে, এটা দ্রুত ঘটে, এটা হঠাৎ ঘটে, এটা কোনো পূর্বাভাস ছাড়াই বদলে যায়। আজ থেকে তোমার জীবনেও একই ঘটনা ঘটতে চলেছে। এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে বদলে দেবে, বেদনাদায়ক নয় কিন্তু সুন্দরভাবে, এমনভাবে যে তুমি নিজেকে চিনতে শুরু করবে এবং পৃথিবী তোমার নতুন পরিচয় দেখতে প্রস্তুত হবে। তাই এই বার্তাটি অক্ষত রাখো না, অনুভব করো, কারণ এই ভিডিওতে কেবল শব্দই নয়, শক্তিও রয়েছে, এবং এই শক্তি তোমাকে তোমার প্রকৃত অধিকারের জায়গায় নিয়ে যাবে। তোমাকে শুধু বিশ্বাস করতে হবে, কারণ মহাবিশ্ব এগিয়ে যাওয়ার জন্য সমস্ত পদক্ষেপ নেবে। হয়তো তুমি এখনও তা জানো না, কিন্তু মহাবিশ্ব তোমাকে একটি নির্দিষ্ট কারণে এই জায়গায় রেখেছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও, কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে, তাহলে এটি মিস করো না। কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব তোমার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে,
এমন একটি গোপন রহস্য যা শুধুমাত্র কয়েকজন নির্বাচিত ব্যক্তিই জানেন, এবং এখন তুমি তাদের একজন। তুমি কি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা ঘটতে অনুভব করতে পারছো? কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেন, কখনো কখনো আপনি কারো আগমন অনুভব করেন, কখনো কখনো আপনি নিজের মধ্যে একটি আলোড়ন অনুভব করেন। এগুলি সবই লক্ষণ। যখন মহাবিশ্ব কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয়, তখন এটি প্রথমে তাদের চারপাশের শক্তি পরিবর্তন করে, এবং এটিই আপনার সাথে ঘটছে। সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আপনি আগে কখনো করেননি। আপনি কিছু অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন, কিছু চিন্তাভাবনা আপনার মনে এসেছে যেন কোথাও থেকে, এবং আপনার ভিতরে অনুরণিত হচ্ছে। এগুলি সাধারণ চিন্তাভাবনা নয়, এগুলি আপনার কাছে আসা একটি অস্বাভাবিক চিন্তাশক্তির লক্ষণ। আপনি এটি জেনে অবাক হতে পারেন, কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায়, কিন্তু সবাই সেগুলি বোঝে না। আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে রয়েছেন যাদের এই চেতনা, সংবেদনশীলতা রয়েছে যা এই সূক্ষ্ম সংকেতগুলি গ্রহণ করতে পারে, এবং যখন আপনি তা করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ আপনাকে ধরার সময় এসেছে। আপনার জীবনে যে পরিবর্তনটি ঘটতে চলেছে তা সাধারণ নয়, এটি আপনার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে। তুমি নিজের জন্য যা কিছু কল্পনা করেছ, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা এবং উদ্দেশ্য, সবই তোমার আরও কাছে আসতে চলেছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন বড় কিছু ঘটতে চলেছে তখন সব কিছুই প্রথমে ভেঙে পড়ে। ঝড়ের আগে যেমন শান্ততা থাকে, তেমনি পরিবর্তনের আগেও জীবনে এক অদ্ভুত অস্বস্তি থাকে। তুমি এই অস্বস্তি অনুভব করেছ, তাই না? আর এটা একটা লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকে এনেছে। তোমার চারপাশে এখন যা কিছু ঘটছে তা একটা পরিকল্পনার অংশ। যারা তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে, যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, সবই নতুন শক্তি, নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই সবই তোমার জন্য। তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই এটা ঘটছে। মাঝে মাঝে তুমি ভাবো, কেন সব কিছু ভুল হতে থাকে? কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই তা থেমে যায়? কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো মহাবিশ্ব তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে? সম্ভবত তুমি তোমার চাওয়ার চেয়েও বড় এবং ভালো কিছু পাবে, আর সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে। যখন মহাবিশ্ব কোনো বার্তা পাঠায় তখন তা সরাসরি হয় না, এটি সংকেতের মাধ্যমে যোগাযোগ করে। কখনো গানের কথায়, কখনো অপরিচিত ব্যক্তির কথায়, কখনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে, আবার কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে। তাই আজ যদি আপনি এটি শুনছেন, তবে এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি মহাজাগতিক যোগাযোগ। এখন প্রশ্ন হলো, আপনার কি করা উচিত? উত্তর হলো, শান্ত হন, নিজের ভেতরের দিকে তাকান, বারবার ফিরে আসা আবেগগুলি অনুভব করুন। যে চিন্তাগুলি আপনাকে বিরক্ত করে বা প্রতিদিন পুনরাবৃত্তি করে, সেগুলিতে মনোযোগ দিন। তুমি তো, তোমার অবচেতন মন মহাবিশ্বের সাথে সহযোগিতায় তোমাকে পথ দেখাচ্ছে। বারবার যেদিকেই তোমার দৃষ্টি আকর্ষণ করুক না কেন, সেটাই তোমার পথ হতে পারে। তুমি যে উত্তর খুঁজছ তা তোমার ভেতরেই লুকিয়ে আছে, আর এই বার্তা বা ভিডিওটি সেই উত্তরের প্রথম ঝলক মাত্র। মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত। মহাবিশ্বের পরিকল্পনা এখন চলমান। তুমি এটা থামাতে পারবে না, কেউ এটা পরিবর্তন করতে পারবে না। তোমার চারপাশে এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোধগম্যতার বাইরে। কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে, কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে, এবং কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবকিছু দ্রুত পরিবর্তিত হতে থাকায় তুমি হয়তো একটু বিভ্রান্ত বোধ করতে পারো, কিন্তু ভয় পেও না। মহাবিশ্ব এভাবেই কাজ করে। তোমার কাছ থেকে যা নেওয়া হয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে তার দিকে টেনে নিয়ে যাবে। এই সময়ে তুমি যে আবেগ অনুভব করবে তা সাধারণ হবে না। কখনো কখনো তুমি অনিয়ন্ত্রিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বে। কখনো কখনো তোমার মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে। কখনো কখনো তোমার নিজের ঘরে তুমি যখন বসে থাকবে তখন তুমি একটা উপস্থিতি অনুভব করবে। কেন? কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না, এটি হস্তক্ষেপ করবে। এটি পুরানো কর্মফলকে ছিন্ন করবে।
এটি অতীত জীবন থেকে তোমার আত্মার বন্ধন ছিন্ন করবে এবং তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে, যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে। তোমার চিন্তাভাবনা এখন বদলে যাবে। যে জিনিসগুলো একসময় তোমার হৃদয়কে ধরে রেখেছিল সেগুলো আর তোমাকে আকর্ষণ করবে না। তোমার মনোযোগ এখন তোমার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে। যা একসময় তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে আকৃষ্ট হবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে, কেন আমাকে নির্বাচিত করা হয়েছিল? তাহলে শোনো, তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তুমি একসময় অন্যের প্রার্থনার উত্তর দিয়েছিলে। তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে। তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো লোকের প্রয়োজন, যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে। তাই তুমি আর একা নও। তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে। তোমার চিন্তাভাবনা শুনছে, তোমাকে রক্ষা করছে, তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে। তোমার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি তোমার হৃদয় থেকে কারো জন্য কিছু কামনা করো, তাহলে তা তাদের জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। এখন যদি তুমি কেবল কিছু চাও, তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে পৌঁছে দেবে। কিন্তু এর সাথে একটা দায়িত্বও আসে। এখন থেকে তুমি যা ভাবো, অনুভব করো এবং বলো তা বাস্তবে পরিণত হবে। তাই তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরে থাকো। প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দাও, আমি যা বলি তা হালকা হোক, আমি যা মনে করি তা ভালোবাসা হোক, আমি যা চাই তা ভালো হোক, শুধু আমার জন্য নয়, সকলের জন্য। এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি। এখন সময় এসেছে ঐশ্বরিক পথে চলার, যা আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হয়েছিল। কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না, এটি ছিল একটি সাধারণ বার্তা, যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে সে তার প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছিল। এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে, বুঝতে পারো যে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার সাথেই আছে, মাত্র এক ধাপ দূরে। এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখা এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকা। যদি তুমি তোমার হৃদয়ে অনুভব করো যে এই জিনিসগুলি তোমার জন্য, তাহলে একা এসো না, এগুলো ধরে রাখো। যাদের সাথে তুমি সংযুক্ত তাদের সাথে শেয়ার করো, যাদের এখনই মহাবিশ্বের আলোর প্রয়োজন। তুমি হয়তো কল্পনা করতে পারো যে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে বড় এবং অলৌকিক কিছু ঘটতে চলেছে। তুমি কি এমন একটি পরিবর্তনের জন্য প্রস্তুত যা তোমার পুরো পৃথিবীকে বদলে দেবে? যদি তুমি এই ভিডিওটি দেখো, বিশ্বাস করো, মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তের জন্য বেছে নিয়েছে। তুমি কি তোমার জীবনের নতুন দিক চিনতে প্রস্তুত? মাঝে মাঝে আমরা আমাদের জীবনে পরিবর্তনের জন্য অপেক্ষা করি, কিন্তু সঠিক সময় কখন আসবে তা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমি তোমাকে বলি যে আগামী 7 দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে, দেখো, তুমি এটা বিশ্বাস করবে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা এমন একটি পরিবর্তন যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। মহাবিশ্ব আছে, তোমাকে নির্বাচিত করা হয়েছে। তুমি এর লক্ষণ পেতে চলেছ। এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব যে আগামী 7 দিনে তুমি কি কি লক্ষণ পেতে পারো এবং কিভাবে তুমি সেগুলোর প্রতি সাড়া দিতে পারো। এই লক্ষণগুলো চিনতে পারলে আপনি আপনার জীবনকে বদলে দিতে পারেন। আমাদের সকলেরই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে বড় কিছু ঘটতে চলেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্বের বার্তা। এই ভিডিওটি আপনার কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তৈরি। আগামী 7 দিন আপনার জন্য খুবই বিশেষ হতে চলেছে। মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিয়েছে এবং আপনাকে কেবল এই সময়টিকে চিনতে হবে। আগামী সপ্তাহটি আপনার জন্য কি অপেক্ষা করছে? মহাবিশ্বের ভবিষ্যৎবাণী স্পষ্ট। এটি আপনার জন্য বড় কিছু পরিকল্পনা করেছে। আপনি যদি এই লক্ষণগুলি বুঝতে পারেন এবং সময় মতো সঠিক পদক্ষেপ নেন, তাহলে এই সময়টি আপনার জন্য খুবই শুভ প্রমাণিত হবে। আগামী 7 দিনে আপনি আপনার মধ্যে একটি নতুন শক্তি অনুভব করবেন। এই অনুভূতি হঠাৎ আসবে এবং আপনি আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন। এটি মহাবিশ্বের প্রথম লক্ষণ। যদি তুমি সত্যি কিছু চাও এবং সম্পূর্ণ আন্তরিকতার সাথে তাতে মনোনিবেশ করো, তাহলে তা শীঘ্রই তোমার জীবনের একটি অংশ হয়ে উঠবে। আগামী 7 দিনে মহাবিশ্ব তোমার চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনবে। যদি তুমি কখনো অনুভব করে থাকো যে তোমার চিন্তাভাবনার কোনো প্রভাব নেই, তাহলে এখন তুমি বুঝতে পারবে যে তোমার চিন্তাভাবনার শক্তি আছে। তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার এটাই সময়। এই 7 দিন তোমাকে প্রকাশ করবে যে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা তোমাকে চিনতে হবে। তুমি যে দিকটি ভাবছ তা ফল দেবে, তাই তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক এবং তিতিবাচক দিকে নিয়ে যাওয়ার সময় এসেছে।
তৃতীয় লক্ষণ হল অপ্রত্যাশিত সাহায্য। আগামী 7 দিনে সাহায্য আসছে এবং এটি একটি অপ্রত্যাশিত উৎস থেকে আসবে। এটি একজন পুরনো বন্ধু, আত্মীয়, এমনকি অপরিচিত ব্যক্তির কাছ থেকেও হতে পারে। কিন্তু এই সাহায্য সঠিক সময় আসবে এবং তোমার জীবনের পরবর্তী মোড়ে সময় গুরুত্বপূর্ণ হবে। মহাবিশ্ব তোমার জন্য একটি পথ খুলে দিয়েছে এবং আগামী 7 দিনে তুমি সম্ভবত কোনো না কোনোভাবে সাহায্য পাবে। তোমাকে কেবল এই লক্ষণটিকে চিনতে হবে। এই সাহায্য তোমাকে তোমার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের দিকে নিয়ে যাবে। চতুর্থ লক্ষণ হল তুমি তোমার লক্ষ্যের খুব কাছে চলে আসছ। আগামী 7 দিন তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি তোমার লক্ষ্যের খুব কাছে চলে এসেছ। যদি তুমি দীর্ঘদিন ধরে কোনো লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে থাকো, তাহলে এই সময়টাতেই তুমি তার কাছাকাছি অনুভব করবে। এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমার প্রচেষ্টাকে সঠিক পথে পরিচালিত করছে। ধন্যবাদ।